সব নদীর শাক। মাছগুলো কড়া করে ভেজে নেব। খুব অল্প উপকরণ দিয়ে এই সবজিটা রান্না যায়। ইছামতি নদীর টাটকা শাক আর তার সঙ্গে ইছামতি নদীর ছোট মায়া মাছ, পুঁটি মাছ একসঙ্গে মেশানো, তো দুর্দান্ত লাগছে খেতে। আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগের পক্ষ থেকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তৈরি করব ছোট মাছ দিয়ে কলমি শাকের তরকারি। তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। কলমি শাকের তরকারি রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি ছোট মাছ। দেখো কত সুন্দর মাছ। এই মাছ দিয়ে কলমি শাকের তরকারি রান্না করলে অন্যরকম একটা স্বাদ পাওয়া যাবে, তাই আমি ছোট মাছ দিয়ে কলমি শাকের তরকারি রান্না করব। আর এদিকে নিয়ে নিয়েছি কলমি শাক আর কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুন। আর এই রান্নাটা আমি সামান্য উপকরণ দিয়েই রান্নাটা করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমে আমি কলমি শাকগুলো কেটে নেব। এই গোড়ার অংশগুলো ফেলে দেব। এগুলো সব নদীর শাক, ইছামতি নদীর। দেখো এরকম। হ্যাঁ, এইভাবে শাকগুলো সব কেটে নেব। দেখো শাকগুলো খুব কচি শাক। এবারে আমি কাঁচা লঙ্কাগুলো সব চিড়ে নেব। শাকে একটু লঙ্কা বেশি যায়, শাকে লঙ্কা বেশি না হলে ভালো লাগে না। মাছ ভাজার জন্য প্রথমে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, হলুদের গুঁড়ি। মাছগুলো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, আমি দিয়ে দেব সর্ষের তেল। দিয়ে দেব গরম তেলে মাছগুলো, আর মাছগুলো ভালো করে ভেজে নেব। মাছগুলো আমি উল্টে দিচ্ছি। মাছগুলো কড়া করে ভেজে নেব। আমি কেটে রাখা শাকগুলো ভালো করে ধুয়ে নেব। যেহেতু নদীর শাক ভালো করে ধুয়ে নেব, অনেক সময় বালি থাকে। মাছ ভাজতে ভাজতে একটা কথা আমি বলছি, এই যে মাছগুলো দিয়ে আজকে আমি সবজি রান্না করব, কলমি শাকের তরকারি, কারণ এই মাছগুলো সব সময় পাওয়া যায় না, যেহেতু এখন বর্ষার সময়, তাই এই মাছগুলো পাওয়া যায়। তাই আমি তোমাদের এই কলমি শাক দিয়ে রান্না করে দেখাবো এ কতটা উপকারী মাছ আর কতটা উপকারী শাক। এ শরীরের পক্ষে খুবই উপকার। আর তোমরাও বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখো, অন্যরকম একটা স্বাদ। মাছগুলো ভেজে নিয়েছি কড়া করে, এখনই তুলে নিচ্ছি। মাছগুলো ভেজে নিয়েছি, আর এখন আমি সবজিটা রান্না করার জন্য কড়াইতে ওই মাছ ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দেব কিছুটা রসুনের কোয়া। এই রসুনে এই শাকের তরকারিতে স্বাদটা বাড়িয়ে দেবে। দিয়ে দেব কিছুটা গোটা রাঁধুনি। কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিচ্ছি। কমলি শাকের তরকারি রান্না করার জন্য আমি মাছগুলো ভেজে রেখেছিলাম। এই মাছগুলো আমি এই ফোড়ন দিয়েছি, এর মধ্যেই আমি দিয়ে দেবো।
দিয়ে দেবো কলমি শাকগুলো। একসঙ্গে মাছও ভাজা হয়ে যাবে আর কলমি শাকগুলো ভালো করে কষিয়ে নেব, তাতে শাকটা অন্যরকম হবে, সুন্দর হবে। আমি যেভাবে রান্না করছি তোমরা একবার এভাবে রান্না করে খেয়ে দেখো, অন্যরকম একটা স্বাদ পাবে। শাকগুলো আমি দিয়ে মাছের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো হলুদের গুঁড়ি। এই সবজি রান্না করতে বেশি টাইম লাগে না, আর খুব অল্প সময় রান্নাটা হয়ে যায়। খুব অল্প উপকরণ দিয়ে এই সবজিটা রান্না যায়, তার এর একটা সুন্দর স্বাদ পাওয়া যায়। শাকগুলো ভালো করে আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, যেহেতু শাকের তরকারি তাই বেশি ঝোল দেব না, একটু গামাখা ঝোল থাকবে। আমি একটুখানি ঢেকে দেবো। ঢাকনাটা তুলে নিচ্ছি, দেখা যাক কতটা সিদ্ধ হয়েছে। সুন্দর হয়েছে। আমার রান্নার শেষের দিকে আমি এখন নামিয়ে দেব। একদম সিদ্ধ হয়ে গেছে। কলমি শাকের তরকারি পুরো কমপ্লিট হয়ে গেছে রান্না, আমি এখন নামিয়ে দিচ্ছি। কলমি শাকের তরকারি ছোটো মাছ দিয়ে রান্না করলাম, দেখা যাক দেখি কতটা স্বাদ হয়েছে। ভারতী তুমি খেয়ে দেখো তো। আসলে এই মাছ খুব উপকারী মাছ, আরও আমাদের ইছামতি নদীর মাছ। তা মা রান্নাটা করলো, এবার আমি খেয়ে দেখি কেমন হয়েছে। ইছামতি নদীর টাটকা শাক আর তার সঙ্গে ইছামতি নদীর ছোট মায়া মাছ, পুঁটি মাছ একসঙ্গে মেশানো, তো দুর্দান্ত লাগছে খেতে। তোমরাও বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।